পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনে রাগ ঢাক করার কোনো বালাই ছিল না, সবটাই ছিল হাট হাট খোলা। দিন দুনিয়ার মালিক তিনি, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের অধীশ্বর। একবারের জন্যও ভাবেননি আমার ইমেজ নষ্ট হবে না তো। নিজের শৈশব কৈশোরের যাবতীয় দুষ্টুমি, মায়ের বকুনির কথাটাও তিনি অকপটে বলে গেছেন। পাছে লোকে কিছু বলে এসব ভাবনা না ভেবেই আমরা সব সময় আমাদের জীবনের অনেক কিছু রেখে ঢেকে চলি। সবার কাছে সবটা বলা যাবে না। বাইরের সব মানুষই যেন শত্রু, ক্ষতি করতে পারে। ভাবখানা এমন, কেউ যেন আমার জন্যে মঙ্গল চিন্তা করে না। মন গড়া ধারণা যে শয়তান মানুষগুলো আমাদের সেই ভাগ্য দেখে ঈর্ষা করছে। অবিশ্বাসের বিষ বাতাসে ঢাকা মনের এলাকা, সন্দেহের বালিঝড় তারই মাঝখানে। সব কিছুতেই যেন একটা খটকা লেগে আছে। পরিবারগুলি ছিন্ন ভিন্ন, স্বামী স্ত্রীর মধ্যেও অনেক বড় দেওয়াল, আড়াল আবডাল। রসিক শেখর দয়াল ঠাকুরের সবই হাট হাট খোলা, কোনো আড়াল নেই, আবডালও নেই। ঠাকুর বলেছেন, আমার ভিতর বাহির সব জেনেই আমার কাছে এসো। মানুষের সঙ্গে আলাপে সাক্ষাতে নিজেকে উজাড় করে দিয়ে গেছেন ঠাকুর। তার নাম অনুকূল হলেও আজীবন তাকে প্রতিকূলতার পাহাড় ঠেলেই এগোতে হয়েছে। এ কথা তিনি নিজেও বহুবার বলেছেন। বিরূপ বিশ্বে একাকিতার মোকাবিলা করেছেন বারবার। পরম দরদির মতো মানুষের সুখ দুঃখ হাসি কান্না অভাব প্রয়োজন বেদনা এবং সংঘাতের সঙ্গে নিবিড়ভাবে একাত্ম হয়ে যেতেন শ্রী শ্রী ঠাকুর। মানবপ্রেমিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রেমের আকর্ষণে লাখো লাখো মানুষ ছুটে এসেছে তার কাছে। তার প্রেমময় পরশ যে একবার পেয়েছে তাতে সে আত্মহারা হয়েছে। শিশুকাল থেকেই তার এই প্রেমের আকর্ষণী শক্তি মানুষের হৃদয়ের গভীরে নিয়ে গেছে। তিনি হলেন সকল হৃদয়ের রাজা। মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার দুর্বার টানে বিভিন্ন সময়ে দেশ দেশান্তর থেকে আর্তপীড়িত ধনী দরিদ্র জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সাহিত্যিক প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত মানুষের স্রোত তাদের জ্ঞান পিপাসা রোগ শোক ব্যথা বেদনা সমস্যা এবং নানা রকম প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপীঠতলে। তার সহানুভূতির দরদি অমৃত পথ নির্দেশাবলিতে সহস্র সহস্র মানুষের জীবনে আনন্দময় সৌধ রচিত হয়েছে। পথহারা জীবনে শ্রান্ত ক্লান্ত আশাহত মানুষ আবার নবীন উন্মাদনায় মেতে উঠেছে। জীবনের বেঁচে থাকার এবং বেড়ে ওঠার আনন্দকে খুঁজে পেয়ে প্রশান্ত চিত্তে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, দীক্ষা হওয়া আর স্কুলে ভর্তি হওয়া একই কথা। শিক্ষার প্রথম শর্ত হচ্ছে মেনে নেওয়া। তিনি বলেছেন, কি করলে কল্যাণ হবে তা জানেন ঠাকুর, তা আমরা জানি না। তাই তিনি যেমন বলেন তেমন করে
আমাদের চলতে হবে। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই তার সাথে যুক্ত হলে আমরা তার মতো করে নির্দেশিত পথে চলে তিনি যেমন বলেছেন সেভাবেই চলাই হচ্ছে আমাদের ব্রত। আমরা ঠাকুরকে ভালোবেসে তার নির্দেশিত পথে সকল সময় চেষ্টা করব এগিয়ে যাওয়ার। ঠাকুরকে ভালোবাসা, বিশ্বাস করা, ঠাকুর যেমন বলেছেন তেমনভাবে নিয়ন্ত্রিত হয়ে চলা, এর মধ্য দিয়েই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে, মহাজীবনের অধিকারী হতে পারে। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আরও বলেছেন, সব জানি সব বুঝি এই ভাব নিয়ে এগুলো চলবে না। ঠাকুর যেমন বলেছেন তেমনভাবে করে যেতে হবে, করলেই হয়ে উঠবে, তখনই আমরা পারব ঠাকুরের সাথে যুক্ত হয়ে চলা, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে তার সাথে যুক্ত থাকা। নিত্য এই করার মধ্য দিয়েই আমরা হতে পারব। তিনি আরও বলেছেন, আমরা অর্থের অহংকার করি, মান যশের অহংকার করি, প্রতিষ্ঠায়ের অহংকার করি, চেহারার অহংকার করি। আজ চেহারা সুন্দর আছে তাই অহংকার করছি, কালকে যদি আমার গুটি বসন্ত হয় তখন এই চেহারা বিকৃত হয়ে যাবে। তাই সবই তো আছে আজ, কিন্তু কাল নাই। স্থায়ী হচ্ছেন ঠাকুর, তাই ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরের হয়ে উঠতে হবে আমাদের। আমরা অনেক সৌভাগ্য আমাদের যে আমরা ঠাকুরকে পেয়েছি, তার নাম পেয়েছি, আমরা ধন্য। তাই ইষ্ট সাধনাই আমাদের জীবনের ব্রত। আমরা সকল সময় সবাই মিলে একসাথে তার নির্দেশিত পথে তিনি যেমনভাবে বলেছেন তেমনভাবে চলব। ইষ্ট কাজের আশীর্বাদ যখন আমাদের আসে, সেইগুলিও আমরা যদি সবাই মিলে করি তাহলে আমরা তার হয়ে উঠতে পারব। বাস্তব জীবনে সকল সময় বলি, বাস্তব জীবনে তার দয়া পেয়ে চলেছি। প্রতিটি পদক্ষেপে বুঝতে পারি ঠাকুর আছেন। তাই আমরা যদি বিশ্বাস ভক্তি নিয়ে তাকে ভালোবেসে থাকি, অবশ্যই আমরা ভালো থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।